দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিওতে। আমি আজকে এসেছি 0 পয়েন্ট, আসলে পঞ্চগড় জেলা মানেই পাথর আর চা। এই পাথরের রাজ্যে আপনাদের নিয়ে আসছি। যে পাথরগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক বড় বড় পাথর। পাথরগুলো কিন্তু ভাঙানো হয়, মেশিন দিয়ে ভাঙানো হয়। এই পাথর ভুটান থেকে এসেছে। ভুটানের যে তোষা নদী আছে, সেই তোষা নদী থেকে এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে। পাথরগুলো সুন্দর করে সাইজ করে এই ক্রাশিং মেশিন আছে, এই মেশিনে ভাঙানো হবে। এই মেশিনে ভাঙিয়ে বিভিন্ন সাইজের আকারে, যেমন 5 ইঞ্চ, হাফ ইঞ্চি, আপনার হচ্ছে 3 ফুট ডাউন, মেলটা, বিভিন্ন আকারে এই পাথরগুলো প্রস্তুত করা হয় মেশিনের মাধ্যমে। এবং এই পাথর, এই বড় পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো এই বিভিন্ন আকৃতির সাইজ দিয়ে এই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রেরণ করা হয়। যখন বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হয়, তখন এখান থেকে পাথরগুলো নিয়ে তারা কিন্তু কাজ করে। আর এই পাথর দিয়ে কিন্তু আমাদের পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলাটা বিশেষ করে বেশিরভাগ সমৃদ্ধশালী হয়েছে, এবং এই পাথরের কাজ করেই কিন্তু তারা অনেক উন্নতি করেছে। তো যাই হোক, এই পাথরের সাথে আমাদের তেঁতুলিয়া উপজেলার প্রায় 1 লক্ষেরও অধিক শ্রমিক কিন্তু জড়িত, যেটা এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি। এই পাথর নিয়েই কিন্তু কাজ করে তারা স্বাবলম্বী হচ্ছে। তো যাই হোক, পাথর ছাড়া কিন্তু পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অন্য কোনো কর্মসংস্থান না থাকায় যখন পাথরের কাজগুলো বন্ধ থাকে তখন কিন্তু শ্রমিকরা বিপাকে থাকে। তাই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শ্রমিকদের বিকল্প একটা কর্মসংস্থানের আসলে খুব জরুরি। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।